আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিনেই সরগরম দেশের বিভিন্ন এলাকা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। প্রচারে নেমেই মুন্সিগঞ্জ ২ আসনে সংঘর্ষে জড়ালো বিএনপির দুপক্ষ। লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ধানের শীষ ও দাড়িপাল্লার কর্মীদের। যোগ সাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে ইসি। অভিযোগ টিআইবির। দুদকের ব্যর্থতায় হলফনামায় উঠে আসছে না সঠিক তথ্য। ঠাকুরগাঁওয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় অংশ নেবেন নির্বাচনে, নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সুশাসনের প্রতিশ্রুতি আর নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করে ঢাকার বিভিন্ন আসনে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন বিএনপির প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশেই চষে বেড়ান অলিগলি। কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা, তবে গণভোটের পক্ষে কোনো প্রচার ছিল না। বিএনপি প্রার্থীরা জানিয়েছেন, সরকার কোনো বিশেষ দলকে কারচুপির সুযোগ না দিলে তারা বিপুল ভোটে জয়ী হবেন। সন্ত্রাস, চাঁদাবাজি দমন আর দেশ রক্ষার প্রতিশ্রুতিও দেন তারা। বছরের পর বছর অপেক্ষা, অবশেষে মুক্ত পরিবেশে ভোটের মাঠে বিএনপির প্রার্থীরা। তাই ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস। রাজধানী মিরপুরে গণসংযোগ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার সাথে যোগ দেন বাফুফে চেয়ারম্যান তাবিত আওয়াল ও সাবেক ফুটবলাররাও। অলিগলি, বাসাবাড়িতে গিয়ে ধানের শীষের জন্য ভোট চান তারা। আমিনুল হক প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগঞ্জ মুক্ত এলাকা গড়ার। ধানের শীষে ভোট দিবে এই কারণেই যে ধানের শীষ সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছে। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা রয়েছে এবং কিশোর গ্যাং মাদক প্রতিরোধে স্থানীয় গুণীজনদের সমন্বয়ে কমিটি করে ইনশাল্লাহ আমরা এই মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাল্লাহ। সারা দেশেই সকাল থেকে বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন, আবার এলাকার উন্নয়ন সহ নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। অংশ নিচ্ছেন উঠান বৈঠক, সভা সমাবেশে। ব্যানার, ফেস্টুন, মাইকিং এর মাধ্যমেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা। দেশ জুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীদের প্রচারণায় মুখর শহর, বন্দর, গ্রামের অলিগলি। সকালে চট্টগ্রামের কদমতলী থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম ১১ আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চষে বেড়ান নিজ নির্বাচনী এলাকা। সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে তারা আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি তাদের পাশে ছিল গত ১৭ বছর। রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, জেলে ছিল। কক্সবাজার ১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমদ। চকরিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে তুলে ধরেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ আসনের প্রচারণায় নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। লাহিড়িপাড়া ও ভবানীগঞ্জ এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চান তারা। জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত বরগুনার প্রার্থীরাও। সকাল থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান বরগুনা ২ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। এই সারা বেতাগি ভাবনা পাথরে এমনকি সারা বাংলাদেশের মানুষ ধানের শীষ বিনামুখী ইনশাল্লাহ। ধানের শীষের জোয়ার সেটা আকাশচুম্বী জোয়ার। প্রচারণায় নেমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ফেনী ৩ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আল মিন্টু। এ সময় এলাকার উন্নয়ন নিয়ে নিজ পরিকল্পনা জানিয়ে ভোট চান তিনি। শুধু বিল্ডিং বানানো না, এই উন্নয়ন হবে স্বাস্থ্য খাতের, স্বাস্থ্য সেবার উন্নয়ন, খেলাধুলার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করে প্রচারে নামেন টাঙ্গাইল ৫ আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার অঙ্গীকারে ভোট প্রার্থনা করেন। আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম আচরণ বিধি মেনেই আমরা আমাদের প্রচারণা গুলি চালিয়ে যাচ্ছি। নাটোরের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শুরু করেন প্রথম দিনের প্রচারণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠিক একইভাবে বিপুল ভোটের মাধ্যমে আমাকে ধানের শীষ তারেক রহমান নেতৃত্বে বিএনপির প্রার্থী হিসাবে আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি।
ভোটের মাঠে সরব উপস্থিতি রয়েছে জামাত প্রার্থীদেরও। খুলনায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। দাঁড়িপাল্লার পক্ষে বিপুল উৎসাহ, উদ্দীপনা, একটা আনন্দ। যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন, মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধানমন্ডিতে হলফনামায় প্রার্থী পরিচিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেছেন, ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে ইসি জিম্মি। অনেক প্রার্থী ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সুযোগ দেয়া ইসির সাংবিধানিক দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেন তিনি। ঠাকুরগাঁয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠাই তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। একই সাথে নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টিরও আহ্বান তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সবখানেই এখন ভোটের হাওয়া। নানা কৌশলে মাঠে সরব প্রার্থীরা। উঠোন বৈঠক আর সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে চেষ্টা চলছে ভোটারদের মন জয়ের। ঠাকুরগাঁওয়ে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ নগরী আর সম অধিকার আদায়ে ব্যালটে ভূমিকা রাখতে চান তারা। মেয়ে বেকার হয়ে যায়, সে হচ্ছে গৃহবধূ ছাড়া আর কিছু করতে পারে না, তার পড়াশোনা যতদূর থাক না কেন। বাল্য বিবাহের ফলে আমাদের এলাকা ঠাকুরগাঁয়ে নারীর প্রতি যে সহিংসতাটা, সেই সহিংসতা অনেকাংশে বেড়ে যাচ্ছে। আমাদের সেরকম কোনো কলকারখানা নাই যেখানে মেয়েরা নির্দ্বিধায় কাজ করতে পারবে। সব মেয়েদের তো আর অ্যাবিলিটি থাকে না, তারা উদ্যোক্তা হবে। ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না। তাই এবারের নির্বাচনের ইস্তেহারে নারীদের কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের। সবাই সমান করে কাজ করি, কিন্তু পুরুষের হাজিরা বেশি, পুরুষের 500, আমাদের 300। নারী ভোটের অধিকার, চাকরির অধিকার, তারপরে হচ্ছে তাদের ব্যবসা, সব কিছুতেই আমরা পিছিয়ে, আমাদেরকে সামনে আনাই হচ্ছে না। রাজনীতিতে নারী শুধুমাত্র রাজপথে এবং মিছিলের সামনে আর স্লোগানে, কিন্তু নীতি নির্ধারণী জায়গায় নারীদেরকে এখনো মূল্যায়ন করা হচ্ছে না। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে সোচ্চার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। আমাদের নিয়মিত পুলিশ বাহিনী সহ এখানে আর্মি, বিজিবি, র্যাব আরও বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় রয়েছে, যে কারণে এখানে নির্বাচনের অনুকূলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা 12,15,806 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 20 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী মাত্র 2 জন।